ওয়েলকাম টু প্রসপারাস স্টাডি সেন্টার। আজকে আমরা দেখব চক্রবৃদ্ধি সুদের একটা টাইপ, যেখানে আমরা চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে সরল সুদের পার্থক্য পাবো। ঠিক আছে, এটা হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ার। সুতরাং এই টাইপের উপর যত রেলের প্রিভিয়াস ইয়ার এসেছে সেই অঙ্কগুলোকে আমরা এখানটায় ডিসকাস করব। এই ক্লাসটি যদি ভালো লাগে তা একটা লাইক করে দিও বা একটা কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তাহলে চলো প্রথম অঙ্ক দেখে নিই আমরা। কি বলেছে ফার্স্ট অঙ্ক? The difference between compound interest and the simple interest earned on a certain sum in 2 years 2 বছরে 9% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? 97 টাকা 2 পয়সা। তাহলে ফাইন দ্য সাম ইনভেস্টেড, তা কত টাকা ইনভেস্ট করা হয়েছে, মানে প্রিন্সিপাল চেয়েছে। যখনই এরকম 2 বছরের বলবে, কত বছর বলো? 2 বছরের বলবে, তখন এই 9% যখন বলবে, যখন রেট অফ ইন্টারেস্ট বলবে, সেটা একদম স্কোয়ার করে দাও। 9 নং কত? 81। 9 নং কত বলো? 81। ঠিক আছে, এই 81 সমান সমানই কত হবে? এখানটা আমাদের 0.81 কত হবে? পয়েন্ট। ঠিক আছে, 2 ঘর পর দশমিক বসাবে, এইটাই হচ্ছে আমার ডিফারেন্স। এইটাই সমান সমান কত বলো? এইটাই সমান সমান হচ্ছে 97.2। আর 1 সমান সমান কত তাহলে? 97.2 ডিভাইডেড বাই 0.81। প্রিন্সিপাল চাইলে 100 দিয়ে গুণ করে দেবে। কত দিয়ে গুণ করে দেবে বলো? 100 দিয়ে। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট পয়েন্ট আমার উঠে যাবে, এইটা দিয়ে এটাকে কাটবে, 12 আসবে। আর 100 গুণ করলে হবে কত? 1200। ঠিক আছে, কত আসবে বলো? 1200। তো আমাদের অ্যান্সার কত হবে? না, 12,000। এখানটা শূন্য চলে আসবে পয়েন্টের জন্য। ঠিক আছে, এখানে যেহেতু 1 ঘর পর দশমিক, এখানে একটা শূন্য চলে আসবে, তাহলে হবে কত? 12,000 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্ক। পরের অঙ্কটা দেখো, আগেরটা প্রিন্সিপাল বলে দেয়নি, তাই না? কিন্তু এবার দেখো প্রিন্সিপাল বলে দিয়েছে, না বলে দেয়নি। ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম ফর 2 ইয়ার্স 5%, এত সেম অঙ্ক। তাহলে 5 ইয়ার্স বলে দিয়েছে, তাহলে 5 ইয়ার্স মানে কত? 5×5 = 25, মানে 0.25। কত? 0.25। এই 0.25 সমান সমানই কত? 16.32। কত বলো? 16.32। 1 সমান সমান কত? 16.32 ডিভাইডেড বাই 0.25। আর কি চেয়েছে? ফাইন দ্য সাম, প্রিন্সিপাল। প্রিন্সিপাল চাইলে কত দিয়ে গুণ করে দেবে? 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 4, তাহলে অ্যান্সার কত হবে? 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে আমার 1, 4 সঙ্গে 16 65। ঠিক আছে, 6528। 6528 অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ক্লিয়ার? পরের অঙ্ক। কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়েন কম্পাউন্ড অ্যানুয়ালি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইফ 10,000 ইজ ডিপোজিট, মানে কি 10,000 টাকার উপরে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? আগের অঙ্কগুলোতে প্রিন্সিপাল বলেনি, কিন্তু এই অঙ্কতে প্রিন্সিপাল বলে দিয়েছে। তো যখন প্রিন্সিপাল বলে দেবে তখন কীভাবে বের করবে দেখো, এই 10,000 টাকা লিখলে, এর উপর আমার 2 বছরের সুদ, কত বছর? 2 বছর। 10,000-এর 5% করে বের করবে। ঠিক আছে, 10,000-এর 5% কত হবে? 500। 10,000-এর 5% কত? 500। 500। এই 500-র উপরে আবার 10%, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই কী বলো? সুদের উপরে সুদ। তাহলে এই 500-র উপরে 5%, তাহলে 500-র 5% কত? 25। ক্লিয়ার? তাহলে এখানে মাথায় রাখবে, এই যে 500 500 1000, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 500 500 1000 আর 25 দুটোকে যোগ করলে কত হবে? 1025। এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চাই তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেছে। কিন্তু ডিফারেন্স কোনটা? এই মাঝখানে এইটা, এই মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স কত? 25। তো অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ক্লিয়ার? পরেরটা দেখো, কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 10%, 3 বছর। তাহলে 5,000 টাকার উপরে 3 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? তো 5,000 টাকার উপর সেমভাবে করবে, তাই না? 3টে দাগ কাটবে, যেহেতু 3 বছর। তা 5,000 টাকার উপর কত পার্সেন্ট? 10%। তাহলে এই 5,000-এর 10% কত হবে? 500। কত হবে? 500। তাহলে এখানেও 500, এখানেও 500, এখানেও 500।
এই রুলসটা আমরা কখন করব, যখন আমাকে প্রিন্সিপাল দেওয়া থাকবে তখন এইভাবে করব, তার ডিরেক্ট আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, সুদের উপর সুদ, মানে এর উপর আমার সুদ লাগবে। 500 টাকার উপর 10%, এই 500 টাকার উপর 10% কত, 50 টাকা। ক্লিয়ার? এটা আমার প্রথম বছর, এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর, এইটা হচ্ছে আমার তৃতীয় বছর। তা প্রথম বছর সুদ হয়ে গেল। এবার আমি দ্বিতীয় বছরে আসবো, দ্বিতীয় বছর যদি আমি আসি তারপর সুদ হয়ে গেল। এবার তৃতীয় বছর আমি আসবো, তৃতীয় বছর আসলে পেছনে কটা সুদ আছে, 3টে। এর উপর সুদ লাগবে, ক্লিয়ার? এর উপর সুদ লাগবে, এর উপর সুদ, এর উপরে সুদ লাগবে, আবার এর উপরে সুদ লাগবে। তাহলে এর উপরে আমার কত, 10%। তাহলে 500 10% কত, 50। এই 500 উপরে সুদ লাগবে কত, 50। এই 50-এর উপরে আবার সুদ লাগবে কত, 5। ব্যাস আমার হয়ে গেল। তাহলে একটু আমি কী বললাম, এইটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, এই পুরোটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই মাঝখানেরটুকু যা আছে এটা হচ্ছে আমার সিআই আর এসআই ডিফারেন্স। 50 50 50 কত হয়, 150 আর 5 কত হয় আমাদের 155। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? পরের অঙ্ক কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি 8% ফর 2 ইয়ার্স, 240। তো প্রিন্সিপাল কত, সেম অঙ্ক, 2 বছর বলেছে, সুদের হার বলে দিয়েছে। তাহলে আমরা কী করবো, এটা অঙ্ক দিলে বলেছিলাম এই আটাটা একে স্কোয়ার করে দাও, আটাটা কত, 64, আটাটা কত, 64, 2 ঘর পর দশমিক, তারপরে এটাই এসআই আর সি এর মধ্যে ডিফারেন্স, আর এইটাই সমান সমান কত, 240, এটাই সমান সমান কত, 240, 1 সমান সমান কত, 240/0.64। আর অ্যান্সার কী চেয়েছে প্রিন্সিপাল, এই ক্ষেত্রে প্রিন্সিপাল সবসময়ের জন্য 100, 100 গুণ করে দাও। ঠিক আছে? এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কত বেরোবে, এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 37,500। কত বেরোবে, 37,500। এই পয়েন্ট তুলে দেবে। ঠিক আছে? কাটাকুটি করলে 37,500 আমাদের অ্যান্সার। পরের অঙ্ক কী বলেছে পরেরটা, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন আ প্রিন্সিপাল অফ সাম। দেখো সেম অঙ্ক, প্রিন্সিপাল 24,000। আচ্ছা একটু আলাদা বলেছে, 24,000 টাকার উপরে 2 বছরে সিআই আর এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য এত। তাহলে এখানটা কী চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি চায় 2 বছর, তাহলে একটা সূত্র আছে একটা, এটাকে মাথায় রাখবে, ডি সমান সমান পি আর স্কোয়ার বাই 100। ঠিক আছে? ডি সমান সমান পি আর স্কোয়ার বাই 100। ডি ফর ডিফারেন্স, তাই ডিফারেন্স ক টাকা হচ্ছে আমার, 60 টাকা। ডিফারেন্স ক টাকা, 60 টাকা। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে আমার 24,000 টাকা, ইন্টু হচ্ছে কত, আর স্কোয়ার, ডিভাইডেড বাই কত, 100। ঠিক আছে? দুটো শূন্য, দুটো শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, 6 দিয়ে কাটো 4, তার মানে আর স্কোয়ার। ঠিক আছে? এখানে হচ্ছে কত বলো, আর স্কোয়ার। এই আর স্কোয়ার সমান সমানই আমাদের কত হচ্ছে, 4। ক্লিয়ার? কত হচ্ছে তাহলে, আর স্কোয়ার যদি করি তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে, 2, কিন্তু আমাদের 2 নেই, তাহলে কোথাও ভুল হয়েছে। আরেকবার করি আমরা, তাহলে এখানটা কত আমাদের 60, এখানটার কত আমাদের 24,000। ঠিক আছে? ইন্টু আর স্কোয়ার, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, 6 দিয়ে কাটো 4, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 1 সমান সমান 4 আর স্কোয়ার, 1 সমান সমান কত, 4 আর স্কোয়ার। তাহলে এই 4 এখানটায় চলে আসবে, তাহলে কত, 1/4। ঠিক আছে? 1/4 সমান সমান কত, আর স্কোয়ার, তার মানে কত হচ্ছে, 1/2 হচ্ছে, হাফ। ঠিক আছে? কিন্তু এখানটা অপশানে নেই। ক্লিয়ার? তো অন্যভাবে দেখতে হবে। তাহলে এই অঙ্কটাকে আচ্ছা 60 হয়ে যাবে এবার, 60, আর এটা কত হচ্ছে আমাদের, কি বললাম আমি, ডি সমান সমান পি আর স্কোয়ার, তাই না? পি কত, 2400, পি কত বলো, 24,000। আর আর স্কোয়ার কত হচ্ছে আমাদের, আর স্কোয়ার হচ্ছে আমাদের জানি না, এটাই আমার চেয়েছে, ডিভাইডেড বাই এই 100, এটার স্কোয়ার হবে। ঠিক আছে? এটার আমাকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে? না হলে হবে না। এই 100 স্কোয়ার করলে কত হবে, 10,000। 3টে শূন্য, 3টে শূন্য কাটা। ক্লিয়ার? এবার 6 দিয়ে কাটো 10, 6 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো
5, 2 দিয়ে কাটো 5, তো 5 5 কত 25, মিলে গেছে। তাহলে আর স্কোয়ার সমান সমান কত 25, তাহলে আর সমান সমান কত হলো 5। ক্লিয়ার? তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত 5। তাহলে বোঝা গেল কী সমস্যা হচ্ছিলো, আমরা এখানটা 100 স্কোয়ার করিনি, ঠিক আছে? তাহলে এখানটা 100 স্কোয়ার করে দেবে। চলো পরের অঙ্ক। The difference between compound interest and simple interest at the same rate of interest amount 15,000, 15,000 টাকার উপরে 2 বছরে সিআই আর এসআই ডিফারেন্স 24 টাকা, তো রেট অফ ইন্টারেস্ট কত? সেম টু সেম অঙ্ক। তাহলে আমরা কী করলাম, একটু আগে কী বললাম, ডি সমান সমান পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাই ডিফারেন্স কত 24, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 15,000 টাকা, ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এই 100 স্কোয়ার করতে হবে, 100 স্কোয়ার করলে কত হবে 10,000, 3টে শূন্য 3টে শূন্য কাটা, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 12, 3 বারং কত 36, 3 দিয়ে কাটো 4, ঠিক আছে? 3 দিয়ে কাটো কত হচ্ছে বলো 4, তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার 2। আবার কী হলো, দাঁড়াও 1 সেকেন্ড। ডিফারেন্স কত 24 টাকা, সমান সমান কত, প্রিন্সিপাল কত 15,000, ইন্টু কত আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 100 স্কোয়ার, 1 2 3 4, 3টে শূন্য 3টে শূন্য কাটা, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো, ঠিক আছে? 3 দিয়ে কাটো 3 8 24, 8 দুগুণে 16, তাহলে আর স্কোয়ার সমান সমান কত বলো 16, তাহলে আর সমান সমান কত 4%। তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ক্লিয়ার? পরের অঙ্ক কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট সার্টেন সাম অফ 2 years 4%, এত। তাহলে প্রিন্সিপাল কত, সেম টু সেম অঙ্ক। কী বললাম, যখন 2 বছর সিআই এসআই ডিফারেন্স বলে দেবে, তখন রেট অফ ইন্টারেস্টটাকে গুণ করে দেবে। 4 4 কত 16, 4 4 কত 16, 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। এটি হচ্ছে সিআই আর এসআই ডিফারেন্স, এইটি সমান সমান কত 20, ঠিক আছে? তাহলে 1 সমান সমান কত 20/16, আর প্রিন্সিপাল চাইলে 100 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য, 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 4 25, 5 25 কত 125, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অপশন এ। পরের অঙ্ক কি বলেছে, a certain sum of earns simple interest to 2,000, ঠিক আছে, 2 years at a rate of interest 10%, মানে কি বলেছে, কিছু টাকার উপরে 2 বছরে 10% হারে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ 2,000 টাকা, সেম টাকার উপরে, ঠিক আছে, একই সুদের হারে। তাহলে ডিফারেন্স চেয়েছে, তা কীভাবে বের করবে ডিফারেন্স? শোনো, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 2 বছর, এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত 10, তা 2 বছরে কত হবে 10 দুগুণে 20, তো এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই 20 সমান সমান কত 2,000, 20 সমান সমান কত 2,000, ডিফারেন্স চেয়েছে। আচ্ছা আগে একে করতে হবে, একে হবে 2,000/20। এবার কী চেয়েছে, ডিফারেন্স চেয়েছে। একটু আগে আমি কী বললাম, যখন 2 বছর ডিফারেন্স বলবে, তখন কি এই 10 ইন্টু 10 কত হচ্ছে 10 কত 100, আর 2 ঘর পর দশমিক, তাহলে 1, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালুই চেয়েছে, 0 0 কাটো 2 কাটো, কত হবে এটা আমাদের 100, ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ কারেক্ট। পরের অঙ্ক দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত বলে দিয়েছে 12.5% হারে 2 বছরে 45 টাকা, তাহলে অ্যামাউন্ট কত? তো এই অঙ্কটা আমরা আমাদের পয়েন্টে বলেছে না, 12 পয়েন্ট কত বলো 5%, তাহলে এই 12.5% একে তো স্কোয়ার করা যাচ্ছে না, তাই এইটাকে আমরা একটু অন্যভাবে করব। দেখো 12.5% মানে কত 100, পয়েন্ট তুলে দাও 0, কাটাকুটি করো 1/কত 8, কত বছরের গল্প? এটা হচ্ছে 2 বছরের গল্প, একে স্কোয়ার করে দাও, 8 স্কোয়ার করে দাও, 8 স্কোয়ার করলে কত 64, আমি ধরে নিলাম প্রিন্সিপাল 64, এর উপর 2 বছর সুদ লাগবে, তা 64 টাকার উপরে 12.5%,
64 উপরে 12.5% মানেই হচ্ছে 64 ইন্টু 1/8, কাটাকাটি করলে কত হবে 8, মানে 64 টাকার উপরে 12.5% মানে হচ্ছে 8। তাই এর উপরে আবার সুদ লাগবে, মানে 8 টাকার উপরে আবার এই এত পার্সেন্ট, আর এত পার্সেন্ট মানেই 1/8, মানে 8-এর সাথে 1/8 গুণ করলে কত হবে 1। ঠিক আছে, তাহলে এখানটা দেখো আমার সোজা হয়ে গেল। তো এইটা হচ্ছে আমার এসআই, এই পুরোটা হচ্ছে আমার সিআই, আর এটা সিআই আর এসআই ডিফারেন্স। তো সিআই আর এসআই ডিফারেন্স কত 1, তার মানে এই 1 সমান সমানই কত 45। আর অ্যান্সার কী চেয়েছে প্রিন্সিপাল কত 64। তো 64তে কত, ক্লিয়ার, কত 64তে কত, তো 64 ইন্টু আমাদের কত হচ্ছে এখানটা 45, এই দুটো গুণ করলে কত হবে 2880, 2880, ক্লিয়ার। পরের অঙ্ক, on a certain sum of money simple interest for 2 years is 140, 2 বছরে সরল সুদ হচ্ছে 140 টাকা 4% হারে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত, একটু করলাম না, সেম টু সেম অঙ্ক। 2 বছরে, তা 2 বছর যদি বলে 4% করে, তা 4 দুগুণে কত 8, মানে এই 8 সমান সমানই কত 140, 1 সমান সমান কত 140/8। অ্যান্সার কী চেয়েছে ডিফারেন্স চেয়েছে, তাহলে আমি কী বললাম যখনই ডিফারেন্স বলবে একে স্কোয়ার করে দাও, 4 4 কত 16, 1 ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে 0.16তে কত, 0.16তে কত, তাহলে ইন্টু 0.16, ক্লিয়ার। দশমিক তুলে দাও, দুটো শূন্য, 8 দিয়ে কাটো 2, 8 দিয়ে কাটো 100, 2 দিয়ে কাটো 50, 0 0 কাটো, ঠিক আছে। 5 দিয়ে করলে কত হবে 2.80, অপশন নাম্বার এ ইজ কারেক্ট, ক্লিয়ার। পরের অঙ্ক, কী বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 15,000 টাকার উপরে 8% 2 বছর কত, তার মানে 15,000 টাকার উপরে 8% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত। তো সেমভাবে কী বললাম প্রিন্সিপাল যখনই দেওয়া থাকবে এইভাবে করবে, 15,000 এর উপর আমার 2 বছরের সুদ, ঠিক আছে। তাহলে 2 বছর আমার কত 8% হারে, তাহলে 15,000 উপর 8% করে কত হবে 1,200 টাকা, তাহলে 1,200, ঠিক আছে। এর উপরে আমার আবার 8% লাগবে, কত হচ্ছে 96, কত হচ্ছে 96। তাহলে এই হচ্ছে আমার এসআই, এই হচ্ছে আমার সিআই, আর এটা হচ্ছে সিআই এসআই ডিফারেন্স 96, তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট, ক্লিয়ার। পরের অঙ্ক, কী বলেছে অন হোয়াট প্রিন্সিপাল, কত টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 620 টাকা হবে, যেখানে রেট অফ ইন্টারেস্ট কত 10%। তো সেমভাবে 10%, তো আমাকে স্কোয়ার করে দাও, এই 10% ইন্টু 10 কত হচ্ছে 100, 2 ঘর পর দশমিক মানে 1, তার ডিফারেন্স কত 1। এই 1 সমান সমানই কত, 1 সমান সমানই এখানটা আমাদের কী বলে দিয়েছে, আচ্ছা এখানটা না 3 বছরে বলেছে, তার মানে এটা এইভাবে হবে না, ঠিক আছে, এটা আমাদের অন্যভাবে করতে হবে। 3 বছর যেহেতু বলেছে, 3 বছর বললে আমরা কীভাবে করব বলেছিলাম 10%, দেখো এই 10% মানে কত 10/100, কাটাকুটি করলে কত হবে 1/10। যেহেতু 3 বছর বলেছে একে কিউব করে দাও, দেখবে একটু আগে আমি করেছি, 10-এর কিউব করে দাও কত হবে 1000, তখন ধরে নিলাম প্রিন্সিপাল কত 1000, ঠিক আছে। এই 1000-এর উপর আমার 3 বছর সুদ লাগবে, কত পার্সেন্ট হারে 10%, তাহলে এই 1000-এর 10% কত 100, কত 100, কত 100, তাহলে এর উপর আমার সুদ লাগবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর সুদ, তাহলে 100-এর উপরে 10% কত হবে 10 টাকা। দ্বিতীয় বছর গল্প শেষ, আমি এবার এখানে চলে আসবো, এখানে 3টের উপর সুদ লাগবে, এর উপরে সুদ, এর উপরেও লাগবে, এর উপরেও লাগবে, তাহলে এর উপরে কত হচ্ছে আমার 10 টাকা 10%, সবগুলোর উপর 10% সুদ লাগবে, আবার এর উপর সুদ লাগছে, কারণ কোম্পানি ইন্টারেস্ট মানে সুদের উপর সুদ, এর উপরেও 10%, এর উপরেও 10% মানে হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তাহলে দেখো সিআই এসআই ডিফারেন্স কত হচ্ছে 10 10 10, 30 আর 31, এটা হচ্ছে সিআই এসআই ডিফারেন্স 31, এই 31 সমান সমানই কত 620, 31 সমান সমানই কত 620, 1 সমান সমান কত 620/31, ঠিক আছে। অ্যান্সার কী চেয়েছে প্রিন্সিপাল কত 1000 ইন্টু 1000 ইন্টু 1000, এটা দিয়ে কাটো 2, তাহলে এটা কত হবে আমাদের অ্যান্সার 20,000, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ক্লিয়ার। পরের অঙ্ক, এটা আমাদের 4 বছরে বলে দিয়েছে,
ঠিক আছে, 4 বছর সিআইএসআই ডিফারেন্স চেয়েছে, যে কীভাবে করবো দেখো। প্রিন্সিপাল বলে দিয়েছে 1000, তাহলে এই 1000 টাকার উপরে যে 10% মানে আমরা কী জানি, 10% মানে আমরা জানি 10/100, তার মানে কত 1/10, কত বলো 1/10, তার মানে 10 টাকা প্রিন্সিপাল থাকলে 1 টাকা আমার কি সুদ, তার দুটো মিলে কত সুদ আসল কত, তাহলে 11 টাকা ডিভাইডেড বাই কত 10। তাহলে একটা কাজ করো, এই 1000 ইন্টু কত বছর, 4 বছর বলেছে, 4 বার গুণ করে দাও। কতবার গুণ করবো আমরা, 4 বার গুণ করবো। যখন 4 বছরের গল্প বলবে আমরা ওইভাবে করতে পারবো না, তাহলে বড় হয়ে যাবে অনেক। 11/10, ঠিক আছে, 4 বার গুণ করলাম। তাহলে 3টে শূন্য, 1 2 3টে শূন্য কাটা, 11 11 11, 4টে 11 গুণ করে এক ঘর পর দশমিক বসিয়ে দেবে। 4টে 11 গুণ করলে কত হবে, 14 64 1, ঠিক আছে। আর নিচে কটা শূন্য আছে, একটা, তার মানে এক ঘর পর দশমিক বসিয়ে দাও। এইটা হচ্ছে আমার সুদ আসল বেরোলো 4 বছরে 1000 টাকার উপরে, ঠিক আছে, 4 বছরে 1000 টাকার উপরে 10% হারে, এটা হচ্ছে আমার সুদ আসল। তাহলে আমার আসল ক টাকা, 1000 টাকা, তার সুদ ক টাকা হবে, এটা থেকে 1000 টাকা বাদ দিয়ে দাও। যদি এটা থেকে আমি 1000 টাকা বাদ দিই তাহলে কত হবে, 464.1, এটা হচ্ছে আমার 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই 4 বছরের এবার আমার কী বের করতে হবে, সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তা আমাদের সূত্র কি সিম্পল ইন্টারেস্ট বের করার, PRT/100, PRT/100, P ফর প্রিন্সিপাল কত 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 10, টাইম কত 4, ডিভাইডেড বাই কত বলে 100, দুটো শূন্য কাটা, 4 10 40, 4 10 40, 40 আর 10 গুণ করলে 400, বেশ হয়ে গেল 400। এই হচ্ছে আমার 2 বছর 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এই হচ্ছে আমার 4 বছর সিম্পল ইন্টারেস্ট। এবার এই দুটোর কী চেয়েছে বলো, দুটোর ডিফারেন্স চেয়েছে, বিয়োগ করে দাও, বিয়োগ করলে 64.10, 64.10, অপশান নাম্বার এ। ক্লিয়ার? পরের অঙ্ক কী বলেছে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 2 ইয়ার। 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টে 8% হারে ডিফারেন্স হচ্ছে 8, তাহলে অ্যামাউন্ট কত, সেম অঙ্ক আবার। সেই 2 বছর বলেছে 8% হারে, তার 8 কত 64, 8 কত 64, আর 2 ঘর পর দশমিক 65, এই 65 হচ্ছে আমার সিআইআরএসআই ডিফারেন্স। এই 65 সমান সমান হচ্ছে 8, তাহলে 1 সমান সমান কত 8/65, 8/65, প্রিন্সিপাল চাইলে 100 দিয়ে গুণ করে দাও, কমপ্লিট, ঠিক আছে। দশমিক তুলে দাও, দুটো শূন্য, 8 দিয়ে কাটো, 8 64, ঠিক আছে, 8 64, এবার এটাকে পুরো 8 দিয়ে কাটো, 1250, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ক্লিয়ার? পরের অঙ্ক কী বলেছে পরেরটা, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি অন এ সার্টেন সাম 4% পার ইয়ার 2 ইয়ার্স, এত সেম অঙ্ক। তাহলে 2 বছরে বলেছে 4% করে, তা 4 4 কত 16, 4 4 কত 16, মানে 0.16, এই 0.16 সমান সমান কত 8, 1 সমান সমান কত 8/0.16, আর প্রিন্সিপাল চাইলে 100 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য, 8 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 5, তার মানে 5000, কত হচ্ছে আমাদের 5000, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? কী বলেছে আমাদের, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য বলে দিয়েছে কত 1448। তাই 3 বছর যখনই বলবে আমাদের কিন্তু এই প্রসেসটা হবে না। তো একটা কাজ করো, 5% বলে দিয়েছে না, 3 বছরের কত বলে দিয়েছে বলো 5%। তা 5% যদি বলে দেয়, তা 5% মানে কত 5 কত 100, 5 দিয়ে কাটলে কত হবে 1/20, কত বছর বলেছে 3 বছর, তাকে কিউব করে দাও, 20 কিউব করলে কত হবে 8000, ধরে নিলাম এটা আমার প্রিন্সিপাল, এর উপর আমার 3 বছর সুদ লাগবে। তা 8000 টাকার উপরে 8000 টাকার উপরে 5%, তাহলে 8000-এর 5% কত হচ্ছে 400। যদি 8000 5% বের করতে না পারো, কাজ করবে 8000-এর সাথে 1/20 গুণ করে দেবে, 8000 ইন্টু 1/20 করলে দেখবে 400ই আসবে, ঠিক আছে, 400, তো এটা হচ্ছে আমার 3টে বছর। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সুদের উপর সুদ, তাহলে এর উপর সুদ লাগবে, এর উপর যখন সুদ লাগবে কত হবে 20, 5% কত হবে 20, ব্যাস এটার উপর সুদ লেগে গেল। এবার যা সুদ বাকি থাকবে, এটা বাকি আছে, এর উপর সুদ লাগবে কত 20, 5%, এটা পুরো আবার লাগবে কত 20, এটার উপর লাগবে কত 1, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে 20 20 20 60 আর 1 61, মানে এই মাঝখানেরটাই হচ্ছে সিআইএসআই ডিফারেন্স, কত হচ্ছে 61।
এই 61 সমান সমানই কত বলে দিয়েছে 14.48, তাহলে 1 সমান সমান কত 14.48 বাই 61, ক্লিয়ার। আর কি চেয়েছে প্রিন্সিপাল কত 8,000 ইন্টু 8,000 ইন্টু কত বলো 8,000, ক্লিয়ার। এটা যদি কাটাকুটি করো তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে 1899, কত বেরোবে 1899। পরের অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অফ 400 2 ইয়ার্স 5%, মানে 400 টাকার উপরে 5% হারে 2 বছরের সিআই আর এসআই ডিফারেন্স কত হবে। সেম অঙ্ক বলেছিলাম কি, প্রিন্সিপাল দেওয়া থাকলে কি করবে 400 টাকার উপরে 2 বছর, প্রিন্সিপাল দেওয়া থাকলে সময় বের করবে, ঠিক আছে। তো তোমার অঙ্ক বেরিয়ে হয়ে যাবে। তাহলে 400 টাকার উপরে 2% কত 5% হারে, তাহলে এই 400 টাকা আমার কত পার্সেন্ট বের করতে হবে 400 টাকা 5% বের করতে হবে। এই 400 টাকার 5% কত 20, কত 20 আর কত বলো 20, তাহলে এর উপর আবার 5% কত বলো 1, তাহলে এটাই হচ্ছে সিআইএসআই ডিফারেন্স, সিআইএসআই ডিফারেন্স কত 1, তাহলে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ক্লিয়ার। পরের অঙ্ক কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 2000 টাকার উপরে 2 বছরে 10% হারে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। সেমভাবে যে তোমার প্রিন্সিপাল দেওয়াই আছে, তাহলে 2000 এর উপর আমার 2 বছর সুদ লাগবে, তা 2000 উপর 10% করে সুদ লাগবে, তা 2000 উপর 10% করে কত হবে 200, এদিকে আমার 200, এই 200-র উপর 10%, এই 200-র উপর 10% কত বলো 20, ক্লিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার পার্থক্য, কত হচ্ছে 20 আমার ডিফারেন্স, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। পরের অঙ্ক সবই একই টাইপের অঙ্ক। কী বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম 5% হারে 2 ইয়ার্সে 2 টাকা, তার মানে 5% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর তোমার সরল সুদের পার্থক্য কত 2 টাকা। তাহলে কী চেয়েছে আমার প্রিন্সিপাল চেয়েছে, ঠিক আছে। তাহলে 5% মানে কত 5 5 কত 25, 5 5 কত 25 মানে 2 ঘর পর দশমিক, তাহলে এই 0.25 মানে কত, এই 0.25 মানে হচ্ছে 2 টাকা, তাহলে একে কত 2/0.25, ক্লিয়ার। আর কী চেয়েছে প্রিন্সিপাল, তাহলে 100 গুণ করে দাও, একই অঙ্ক 100 গুণ করে দাও, পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য, 25 দিয়ে কাটো 4 4 2 8 মানে 800, অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ক্লিয়ার। পরের অঙ্ক কী বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 8,000, ঠিক আছে। 8,000 টাকার উপরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ 3 বছর, তাহলে দেখো 8,000 টাকা যেহেতু বলেছে, এই 8,000 টাকার উপর 3 বছর, 3টে দাগ কাটবে, কত পার্সেন্ট হারে 5% হারে, তাহলে 8,000-এর 5% কত 400, তাহলে প্রথম বছর 400, দ্বিতীয় বছর 400, তৃতীয় বছর 400, এটা হচ্ছে আমার প্রথম বছর, এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর, এটা হচ্ছে আমার তৃতীয় বছর। তা প্রথম বছরের উপর আমার সুদ লাগবে না, আমি যাব দ্বিতীয় বছর, কারণ পেছনে কোনো সুদ নেই, আমি দ্বিতীয় বছরে গেলাম, এরপর পেছনে একটা সুদ আছে, তোমার এর উপর আমার সুদ লাগবে কত 5% হারে কত 20, ক্লিয়ার। আমি চলে আসলাম তৃতীয় বছরে, তৃতীয় বছর যখন আমি আসলাম পেছনে আমার 3টে সুদ আছে, 3টে সুদ আছে, এই 3টের উপর আমার সুদ লাগবে, 3টের ওপরেই আমার সুদ লাগবে, কত পার্সেন্ট হারে, এই 3টের উপর আমার 5% হারে সুদ লাগবে, তো এর কত 20, এর কত 20, আবার এর উপর কত হবে 1, ক্লিয়ার। তাহলে হয়ে গেল 20 20 20 61 আর 1 61, 20 20 20 60 আর 1 61, অপশন নাম্বার এ, ক্লিয়ার। পরের অঙ্ক কী বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 20,000 ফর 2 ইয়ার্স এত, তাহলে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত, একটু করলাম আমরা, যখন রেট অফ ইন্টারেস্ট চাইবে এই ডি সমান সমান এটা নিজেরা করে নেব, দেখিয়ে দিলাম নিজেরা করবে, পি আর স্কোয়ার বাই 100, ঠিক আছে। এই সূত্রে ফেলে করবে 100 কিন্তু স্কোয়ার করবে, ঠিক আছে। পরের দেখো কী বলেছে, বলেছে 4,000 টাকার উপরে 2 বছরে 20% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে। এই যে 4,000 এরপর 2 বছর, তাহলে 2 বছরে কত হবে 4,000 টাকার উপর 20% কত 800 টাকা, আবার 20% কত 800 টাকা, এই 800 টাকার উপর 20% কত 160, তোমার এইটা আমার ডিফারেন্স, তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ক্লিয়ার। তো এইটুকুই ছিল আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য অঙ্ক রেলের প্রিভিয়াস ইয়ারের উপরে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং যেখানে প্রবলেম হবে আমাকে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।